অভিশাপ করছি নাগিনী লখাই, যতক্ষণ বেহুলা জাগ্রত না হবে তুমি তুমি এই বাসরে ঘর থেকে বের হতে পারবে না। ওগো, তুমি কেন নিদ্রায় মগ্ন হয়ে গেছো? একটিবারে কথা বলো না। তুমি না বাবাকে কথা দিয়েছিলে আমাকে নিয়ে সারাটি নিশি জেগে থাকবে, কেন নিদ্রায় মগ্ন হয়ে গেছো? কথা বলো বেহুলা, কথা বলো না। তুমি ঘুমোতে পারো না? তুমি কেন কেন তুমি আমার সঙ্গে কথা বলছো না বেহুলা? বেহুলা, ওই নাই উঠো বালি, জালো গয়ালো বিষয়ঙ্গ পিয়ে হইল কালো। আমি দেখছি আমার যেন ধীরে ধীরে বিষখানা উপরে উঠে আসছে। কথা বলো না। দেখো, কান্নাগিরির বিষের জন্য খুব ভয়ঙ্কর, খুব কঠিন গো। আমি তো সহ্য করতে পারছি না। ধীরে ধীরে বিষখানা যেন আমার উপরে আঙ্গুল হইতে বিষ পিয়ে কবরে উঠিল বিষের জ্বালা পিয়ে সহিবে না।
বলো। আমি যে ভালোভাবে আর দম নিতে পারছি না, আমার যে প্রাণ চলে যাচ্ছে, আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। ওইদিকে কে যেন হাতছানি দিয়ে আমাকে ডাক চড়ে লাগায়, বাসর ঘরে না থেকে তুই আমার কাছে ছুটে আয়, একটিবার কথা বলো, আমার প্রাণ চলে যাচ্ছে গো। ও প্রাণ যাই পিয়ে গো, বিষের জ্বালা ও প্রাণ যাই পিয়ে গো, বিষের জ্বালা। ও প্রাণ যাই পিয়ে গো, বিষের জ্বালা। আমারই দোষ ছিল কালো নাগে, বিষয়ঙ্গ যাই গো চলে মা। ও আমারই দোষ ছিল কালো নাগে, বিষয়ঙ্গ যাই গো চলে। ও মাগো, আমার বিষের জ্বালা বড় জ্বালা পিয়ে, বিষের জ্বালা বড় জ্বালা পিয়ে, সহিব কেমনে। বেহুলা ও প্রাণ যাই পিয়ে গো, বিষের জ্বালা। ওই তো যেন আমার সে কাল লাগে কালকুটি বিশ্ব দুর্লভ লক্ষ্মী দেওয়ার যেন এহলোক থেকে পরলোকে গমন করেছে। তবে আর কাল বিলম্ব নয়, এই মুহূর্তে স্বপ্ন তোকে জানাতে হবে। হরি হরি সোনেকা, তুমি আর মনে করে স্বর্ণ পালঙ্কে ঘুমিয়ে থেকো না, তুমি একটিবার ছুটে এসো। তোমার সেই কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মী ধরে পদ্মার যেন কাল ভুজঙ্গে দংশন করেছি। বেহুলা, আর অমন করে ঘুমিয়ে থাকিস না মা, একটিবার চেয়ে দেয় তোর আরাধ্যা দেবী যেন তোর চিরতরের জন্য সীমন্তের সিঁদুর মুছিয়ে দিয়ে গেল, তোর হাসতে থাকার জন্য চিরতরের জন্য ভেঙে দিয়ে গেল। যেই দেবী রাঙা চরণে একদিনও না জল গ্রহণ করি তুই অন্য সেবা করতিস না, সেই দেবী যেন তোর আজ চিরতরের জন্য চোখের জল ভাসিয়ে দিয়ে গেল। বেহুলা, তুমি আর মন করে ঘুমিয়ে থাকিস না মা, হে একটিবার চেয়ে দেয়
তোর প্রাণপতিকে যে পদ্মার কালভুজঙ্গ দংশন করেছে, তোর প্রাণপতিকে যে পদ্মার কালভুজঙ্গ দংশন করেছে, তোর প্রাণপতি যে পদ্মার কালভুজঙ্গ দংশন করেছে। কি আচ্ছা আমি কি স্বপ্ন দেখলাম ঠাকুর? এই বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ানগরী দংশন করেছে। কেন কেন আমি এমন স্বপ্ন দেখলাম? এ তো নিশ্চিন্দ্র লো বাসর ঘর। এই বাসর ঘরে তো কখনো সর্বপ্রবেশ করতে পারে না গো। গো ওগো তুমি কোথায় আছো? একটিবার দেখা দাও। দেখো না আমাদের এই বাসর ঘর যেন অন্ধকারে পরিণত হয়েছে গো। আমি যে তোমায় দেখতে পাচ্ছি না। প্রভু একটিবার কথা বলো না, সাড়া দাও। কোথায় লুকিয়ে রয়েছে তুমি? একটিবার কথা বলো। আমার ডাকে তো আমার স্বামী সাড়া দিচ্ছে না। না না না, আমি আবার এই বাসনের বাতিকে জ্বালাবো। একবার এই বাসনের বাতিকে জ্বালাতে পারলে ঠিক আমি আমার স্বামীকে খুঁজে পাবো। ওরে নিভিল বাসনের বাতি, কে নিভায়ে দিল ওরে মানিক রতন বাতি আমার কে হরিয়ারে দিল বাতি জ্বলিয়া না জ্বলিছে ওরে বাও নাই বা তা শোনাই রে নাই পবনে গতি তবে কেমনে দিল আমার মানিক রতন বাতি ওরে ঘিয়ের তেলে ভরা বাতি চলে সারা রাত্রি তবে কেমনে দিল আমার মানিক রতন বাতি ওরে আঁকো বাতি যা লালা বাতি তবু না জ্বলিল ওরে তুই আমার যা লালা বাতি তবু না জ্বলিল ওরে হাই রে আমার দারুণ বিধি এ ছিল কপালে ওরে মা মনসার নামে বাতি জ্বলিয়া উঠিল
স্বামী যেন স্বর্ণ পালঙ্ক ছেড়ে এই ধুলার মধ্যে এসে পড়ে রয়েছে। ওগো প্রভু, কি হয়েছে তোমার? কেন স্বর্ণ পালঙ্ক ছেড়ে এই ধুলার মধ্যে এসে পড়ে রয়েছে? বাবা মা আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক দিয়েছে, চলো না একটিবার ওই স্বর্ণ পালঙ্কে গিয়ে বিশ্রাম করবে। প্রভু, ওগো এভাবে ধুলোতে নয়, চলো বাবা মা আমাদের জন্য যে স্বর্ণ পালঙ্ক দিয়েছে সেই স্বর্ণ পালঙ্কে গিয়ে বিশ্রাম করবে। ওগো কেন এভাবে নীরব হয়ে রয়েছে তুমি? তুমি যদি এভাবে নীরব হয়ে থাকবে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো বলো? তুমি তো জানো প্রভু, তুমি ছাড়াই আমার জীবনে আর কেউ নেই। ওগো একটি বার কথা বলো না, ভাই তোমার কাছে এভাবে নীরব হয়ে থাকো না। অভিমান করেছো তাই না? জানো প্রভু, তুমি তখন আমায় আদেশ করেছিলে বেহুলা যাও, আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে এসো গো, আমি বড় ক্ষুধার্ত। তোমার জন্য রন্ধন করবার জন্য আমি সেই রন্ধনশালায় ছুটে যাই, কিন্তু জানো প্রভু, রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়েছিল। জীবনে তো কোনোদিনও রন্ধন করিনি। একটিবার সাড়া দাও না, একটিবার কথা বলো প্রভু। এভাবে তুমি নীরব হয়ে আর থেকো না। কেন আমার স্বামীর শরীর কেন শীতল হয়ে যাচ্ছে? এই কথা বলো না তুমি। আর কত সময় আমি তোমার চোখে কথা বলবো এভাবে নীরব হয়ে থাকবে? আমি কি তোমার কাছে এত অপরাধ করেছি যে তুমি আমার সঙ্গে কথা বলতে চাইছো না? আজ এই নিষেধে এত অপরাধ করলাম যে তুমি আমায় ক্ষমা করতে পারছো না। বেশ, আমি যদি তোমার দুটি চরণ ধরে তোমার কাছ থেকে ক্ষমা চাইনি, তাহলে তো তুমি আমায় ক্ষমা করবে। আমি তাই করব। দেখো না, এই তো আমি তোমার চরণ তলে রয়েছি প্রভু। তুমি শুধু আমায় একবার। কি হয়েছে তোমার? কেন তোমার ওই বাবার কনিষ্ঠ ক্ষতি রক্তের দ্বারা বয়ে যাচ্ছে? প্রভু, ওকে তুমি কথা বলো না, কেন এভাবে নীরব হয়ে রয়েছে? তোমার পা দিয়ে রক্ত বয়ে যাচ্ছে, কি হয়েছে বলো না? তুমি যে আমি স্বপ্ন দেখেছি এই বাসর করে তোমায় সর্পে দংশন করেছে, সত্যি কি প্রভু? প্রভু আমি কখনো মেনে নিতে পারবো না। আমার কাছ থেকে তোমাকে কেউ কেড়ে নিতে পারে না। তুমি শুধু একটিবারে কথা বলো। ও মা, কি হয়ে গেল ঠাকুর? আমার স্বামীকে আমি এই বাসর করে হারিয়ে ফেললাম। হে ভগবান, আমি তোমার কাছে কি অপরাধ করেছি গো?
কেন তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে? আমি কি তোমার কাছে এত অপরাধ করেছিলাম যে বাসর করে তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে? কার এত বড় ক্ষতি করেছিলাম আমি? আমার এই সীমন্তিনী সিঁদুর কেড়ে নিল ঠাকুর। আমি কার ক্ষতি করেছিলাম গো? আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে আমার বিধবা জালে। ওগো ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে ওই আমার বিধবা জালে। ওগো উঠো ওগো স্বামী, একবার উঠে কথা বলো গো ওই আমার বিধবা জালে। ওরেকে ডাকিবে ফুলা বলে আমায় কে দিবে তোনারে ওই আমার বিধবা জালে।
স্বপ্ন দেখলাম, কে যেন আমার স্বপ্ন যোগে জানিয়ে দিয়ে গেল, সনকা তুমি নিত্যায় নেতৃত্ব যেও না, একটিবার বাসর ঘরে ছুটে এসো, তোমার সন্তানকে দংশন করেছে পদ্মার কালী সাথে। না, এ কোনোদিন হতে পারে না, আমার লক্ষ্যকে দংশন করতে পারে না। সেই স্বপ্নের কথা ভেবে আমার যেন সর্বাঙ্গ যেন শীতল হয়ে আসছে। আমি এই মুহূর্তে যাব বাসর ঘরে, আমার লখাই আর বৌমার কাছে। দাঁড়াও সনকা, লখাই বলতে বলতে কোথায় ছুটে চলেছ? স্বামী গো, নিশি প্রভাত হতে এখনো অনেকক্ষণ, কিন্তু তুমি পাগলি নিবেশে কোথায় ছুটে চলেছ? আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। স্বপ্ন? আর সেই স্বপ্নের কথা ভেবে আমি বাসর ঘরে ছুটে যাচ্ছি। স্বপ্ন স্বপ্নের মধ্যে আসে, স্বপ্নের মধ্যে চলে যায়। ওগো, স্বপ্ন কখনো বাস্তবে পরিণত হয় না সনকা। তো আজ তুমি এমন কি স্বপ্ন দেখে পাগলি নিবেশে ছুটে চলেছ? কি স্বপ্ন দেখেছো সনকা? আমি বলবো গো তোমার, আমি স্বপ্ন দেখলাম আমাদের সন্তানকে নাকি পদ্মার কালসাপে দংশন করে। তোমার স্বপ্ন ভুল সনকা, ভুলে যাচ্ছ কেন? দেবশিল বিশ্বকর্মা দিয়ে নির্মাণ করেছি নিশ্চিত্র বাসর ঘর। দেবশিল বিশ্বকর্মা যদি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতক না করে মন শত দূরে থাক, তার চোরও প্রবেশ করতে পারবে না ওই বাসরের ভেতর। কিন্তু স্বামী, নিশাযুগের স্বপ্ন তো মিথ্যে হবার নয়। কেন জানি এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে আমার মনখানে বিচলিত হয়ে উঠছে। সনকা, কিন্তু তুমি বুঝতে চাইছো না কেন? আজ লক্ষিন্দর বৌমার ফুলশয্যা রাত, আর এই ফুলশয্যা রাতে আমরা পিতা মাতা হয়ে কি করে সন্তানদের কাছে যাই সনকা? ওগো স্বামী, তুমি কি জানো না গো? তুমি কি বোঝো না? ছয় ছয়টি সন্তানকে হারিয়ে যাওয়ার পর আমি আমার দুর্লভ লক্ষ্মীদেরকে পেলাম এই ধরার বুকে। ওগো, আর লক্ষ্মীদেরকে পেয়ে আমি সবই কিছু ভুলে তুমি আমায় নিয়ে চলো। বেশ, তোমার চোখের জল মুছে দেওয়ার জন্য বাসর ঘরে নিয়ে যাবো সত্য, কিন্তু হ্যাঁ, বাসরের বাহির থেকে কথা বলবে, ভিতরে ঢোকার চেষ্টা করো না যেন। তবু তুমি আমায় নিয়ে চলো। এসো সনকা। বাবা মাকে আমি কথা দিয়েছি, নিশ্চিত প্রভাত হয়ে গেলে আমি বাবার হস্তে তোমাকে তুলে দেবো গো। কিন্তু তুমি যদি এভাবে নিরবই থাকো, বাবা মাকে আমি কি কই দেবো বলতে পারো? আমি এই কলঙ্কিত মুখ কি করে দেখাবো বাবা মাকে? ওই শোনো সনকা, তোমাকে বলেছিলাম না, শেখারেরা যেমনি ভাবে কষ্টে পাথর দিয়ে সোনাকে যাচাই করে নিয়ে আসে, আমি আমার পুত্র বধূকে যাচাই করে এনেছি। বৌমাকে বলেছিলাম, বৌমা, আজকের নিশিটা তোমাদের জীবনে এক ভয়াবহ নিশি, তাই আমি চাই সারা রাত্রি তোমরা জেগে থাকবে বাসরে। তাই দেখো, আমার কথা রাখতে গিয়ে বৌমা লক্ষিন্দর কত সুন্দর ভাবে বাসর ঘরে কথা বলে বলে রাত্রি তো পার করছে। না স্বামী, না, বৌমা কথা বলছে না। তুমি ভালো করে শোনো তো, আমার মনে বলছে বৌমা কাঁদছে। আমারও তাই মনে হলো সনকা,
বৌমার আদো আদো কণ্ঠ সরু ভেসে আসে আমার কর্ণপহারে, কিন্তু বৌমা কাঁদবে কেন? বৌমা, বৌমা। বাবা, বাবা, হ্যাঁ বৌমা, আপনারা চলে এসেছেন? হ্যাঁ বৌমা, আপনি চলে এসেছি। পিতা মাতার মন তো নিজেকে ধরে রাখতে পারিনি বলে চলে এসেছে বৌমা। তুমি একবার দ্বারটা খুলে দাও তো বৌমা, তোমাদের দেখে আমরা আবার প্রাসাদে চলে যাব। বাবা, আপনি আদেশ করছেন আর আপনার আদেশ অমান্য করি আমি কি করে? আপনার আদেশ আমি অমান্য করতে পারবো না। কিছু সময় অপেক্ষা করুন, আমি খুলে দিচ্ছি বাবা। খুলে দিলাম এই ভাষণের দরজা। বৌমা, কি হয়েছে বৌমা? তুমি কাঁদছ? তুমি এসে আমার পায়ে। আমার কাঁদা ছাড়া আর জীবনে কিছু নেই বাবা। কি হয়েছে বৌমা? কি হয়েছে তোমার? কি হয়েছে সেই কথাই আমি আপনাকে বলবো কি করে? আমি যে আপনাকে ভাষায় প্রকাশ করতে পারছি না। বলছো বৌমা? শুধু একেবারে বাসর ঘরে প্রবেশ করুন বাবা। কি হয়েছে বৌমা? কি হয়েছে আমার? আমার স্বামী, আমার লক্ষিন্দর কোনোদিনও কথা বলবো না বাবা। লক্ষিন্দর কোনোদিনও কথা বলবে না মানে? আমার স্বামীকে ওই পঞ্চাশ কালী রাখিনি দর্শন না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কেন তুমি আমার মস্তকে বস্ত্রঘাত করলে না থাকো? লোখাই, লোখাই, কথা বল না পুত্র, ওরে কথা বল লোখাই, কথা বল। তোকে নিয়ে বড় স্বপ্ন আমার, দেখতে দেখতে জীবনটা অবসানের দিকে। ভেবেছিলাম এই শেষের দিনে শ্মশান যাত্রায় তোর কাঁধে চাপবো আমি, তুই বলো হরি হরি বলো বলতে বলতে শ্মশানে নিয়ে আমার সৎ কাজ করবি। আর আজ তুই আমার মুখ আগ্নি না করে আমার বুকে আগুন চালিয়ে দিয়ে চলে গেলি লোখাই। কথা বল পুত্র। একটি বড় আমার মা বলে দেখে আমি তো প্রাণকে শীতল করে দিল। কেন কেন তাই এমনি ভাবে ছেড়ে চলে গেলি আমাদের? তোকে নিয়ে যে আমার ভীষণ গর্ব ছিল লোখাই। একটিবার মা বলে না। লখাই রে একবারে মা বলে দা। লখাই রে
লক্ষিন্দর প্রাণে মারা গেছে, আজ হইতে জানবো আমার আপদ বিদায় হয়েছে। তাই নাচো, গাও, আনন্দ করো, ভালো নাচের বানিয়া চাঁদ সোনাগো। আর পুত্র বলল ভালো হলো মিটিল জঞ্জাল। আর আজ হইতে কানের সঙ্গে মিটিল বিবাদ। ভালো নাচের বানিয়া চাঁদ সোনাগো। সবাই নাচো, গাও, আনন্দ করো। কি করছো তুমি গো? তুমি না লক্ষ্মীন্দরের বাবা? আরে লক্ষ্মীন্দরের বাবা হয়ে বাসর ঘরে তুমি নৃত্য কি করছো? হ্যাঁ করছি। তুমি পাষাণ, তুমি নিষ্ঠুর, তুমি কঠোর। হ্যাঁ আমি পাষাণ হয়ে তোমার গেছি। মাথা করা পাথর দিয়ে নির্মিত করা আছে। পাষাণ হয়ে গেছি। সন্তান চলে গেছে, আজ হইতে আমার আপদ বিদায় হয়েছে। আর তুই রাক্ষসী এসে আমায় বিরক্ত করতে পারবে না। স্বামী, আজ যেমনি ভাবে বাসর ঘরে লখাই ইহলোক থেকে পরলোকে গমন করেছে, আর কোনোদিন তোমায় বাবা বলবে না, আমায় মা ডাকবে না। কিন্তু জানো স্বামী, জানো, যে দেখো মনে হচ্ছে তোমায় বাবা ডাকবে, আমায় আমায় মা। ঈশ্বর, কি বলছো তুমি সরদা? লক্ষিন্দর আমাকে বাবা বলে তোমায় মা বলে ডাকে? কিন্তু জানো স্বামী, আমি তোমার কাছে আজকে দিনে আমি একটি জিনিস চাইবো, তুমি আমায় দেবে গো। এই দুঃখের দিনে বাসর ঘরে তুমি আমার কাছ থেকে কি চাও সরদা? স্বামী, আমি তোমার দুই চরণ ধরে বলছি, তুমি একেবারে দেবী পুজো করো। দেবী পুজো? দেবীর চরণে বস্তু না দিয়ে এক গ্লাস জল গ্রহণ করি না, আর তুমি আবার আজকে দেবী পুজো করতে বলছো সরদা? হ্যাঁ স্বামী, দেবী পুজো করতে গেলে আমার লক্ষ্মী তো ঠিক, লক্ষ্মীকে আমি ফিরিয়ে পাবো। কি বলছো সরদা? স্বামী, তুমি একটিবারে দেবী পুজো করো গো। কথা দিলাম সরদা, মৃত সন্তানকে যদি ফিরে আমি পাই, এই মুহূর্তে মাতা ভবানীর চরণে আমি পুষ্প দেবো। কিন্তু স্বামী, সেই দেবীর পুজো করতে গেলে লখাই তোমায় বাবা বলবে না গো। তবে কোন দেবীর পুজো করতে বলছো সরদা? নতুন দেবী আবির্ভূত হয়েছে, নাম তার মা মনসা। অবশেষে লক্ষিন্দর প্রাণ ভিক্ষার জন্য ওই রাক্ষসের পুজো করতে বলছো? নিহাত তুমি আমার সরদা, হইলে এই মুহূর্তে তোমার জীবন টেনে ছিঁড়ে কুকুর শিলাকে দেখো না। সাবধান! লক্ষিন্দরের মৃতঙ্গ স্পর্শ করবে না তুমি। যে পাপ মুখে ওই রাক্ষসীর নাম উচ্চারণ করেছ, তুমি পাপে জর্জরিত। এই মুহূর্তে তুমি বাসর ঘর পরিত্যাগ করো। না, আমি আমি বাসর ঘরে পরিত্যাগ করে দিতে পারবো না। তুমি যদি বাসর ঘর পরিত্যাগ না করো, একটা কথা জেনে রাখো, সকাল হলেই তুমি আমার মৃত মুখ দর্শন করবে। শেষ পর্যন্ত তুমি আমায় এত বড় দিব্যি দিতে পারলে। আমি চলে যাবো বাসর ঘরে পরিত্যাগ করে, আর বাসর ঘরে থেকে কি হবে? ওই তো লখায় আমায় মা মা বলে ডাকছে, মা তুমি আমায় ছেড়ে যেও না, তুমি আমায় সঙ্গে করে নিয়ে যাও, তুমি চলে গেলে আমায় কে খেতে দেবে? মা তুমি যেও না। লখা
জানি সন্তানের সঙ্গে সেও যদি বাসর ঘরে প্রাণ ত্যাগ করে। বৌমা, একটা নিশির জন্য দিয়েছিলাম লক্ষিন্দরকে তোমার হাতে তুলে, তোমাকে দোষ করবো না বৌমা, সবই আমার ভাগ্যের দোষ। তাই লক্ষিন্দরের শেষ রক্ষাটুকু যে হলো না, তাও লক্ষিন্দরকে তুমি আমার হাতে তুলে এই মুহূর্তে গুঞ্জরিয়ার মহাশ্মশানে নিয়ে চত্বরের কষ্ট দিয়ে তার সোনার মতো আমি পুড়ে ছাই করে দিতে চাই। ও শ্বশুর বাবা গো, আমার স্বামী কেনা পুরা বেহিনা গুনে। ওগো হস্তি ধনি পায়ে পড়ি বাবা বলি দিয়া নারী। নিত স্বামী ওগো বাবা ভিক্ষে দিনা মারে। আমার লক্ষিন্দরকে তুলসী তলা নিয়ে চলো। আমার মৃত স্বামীকে আমায় ভিক্ষে দিন বাবা। কি করবে আমার মৃত সন্তান? ওগো মৃত স্বামী বক্ষে লয়ে বাবা হাসি বসা করে। ভাসিতে ভাসিতে বাবা যাব দেব পুরে। মৃত্যু স্বামীকে নিয়ে বক্ষে লয়ে যাবই দেবপুরে। প্রত্যেকটি দেব তার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইব। বলছো বাবা? সত্যি বাবা। সত্যই বুঝতে পারছি লক্ষিন্দরের সঙ্গে তোমার মতিভ্রম হয়েছে। একবার যদি কেউ প্রাণে মারা যায় সে আর কখনো প্রাণ ফিরে পায় না। দেখাতে পারবে এই কঠিন পৃথিবীর বুকে আমার কি প্রমাণ আছে যে কোনো পত্নী কোনো পতির প্রাণ ফিরে পেয়েছে? সতী সাবিত্রী তো পেয়েছে বাবা। সতী সাবিত্রীর কথা আমার অজানা নয় বৌমা। বাবা সতী সাবিত্রী নিজের সততার গুণে পেয়েছিল সম্মান, ধর্মরাজের সঙ্গে ভাগে যুদ্ধ করে ফিরে পেয়েছিল সম্মান। বাবা তুমি সেই ব্রত পালন করতে পারবে? কেন পারবো না বাবা? কেন পারবো না? আমাকে যে পারতেই হবে। বেশ, সত্যই যদি তুমি লক্ষিন্দরকে পেতে যাও বৌমা, এই মুহূর্তে তোমার অঙ্গে যত রয়েছে অষ্টলঙ্কার সমস্ত কিছু তোমায় খুলে দিয়ে যেতে হবে। আপনি যখন আদেশ করেছেন বাবা, কিছু সময় অপেক্ষা করুন, এক এক করে সমস্ত অলঙ্কার আমি খুলে দেব। ওই আমার অষ্টয়লঙ্কার লহ শ্বশুর লহ শ্বশুর
অলংকার আমি খুলে দিয়েছি। অলংকার খুলে ফেলেছ, খুব ভালো করেছো বৌমা। কিন্তু তোমার অঙ্গে এখনো বড় মূল্যবান এক অলংকার রয়েছে। অলংকার? হ্যাঁ, ওই লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়ি। সত্য যদি তুমি আমার মৃত সন্তানকে পেতে যাও, তাও এই মুহূর্তে সেই অগ্নিবস্ত্রের শাড়ি খুলে। বাবা সে কি বলছেন বাবা? শুনেছি পাষাণে মাথা ঠুকলে নাকি পাষাণে গলে যায়। আর আজ আপনি এত পাষাণ হয়ে গেছেন যে আমার পরনের শাড়িটুকু খুলে নিতে চাইছেন। বৌমা, তুমি একটু আগে আমায় বললে না তুমি ভগবানের দর্শনে যাবে? ভগবানের দর্শনে গেলে এক মন এক ধ্যানে যেতে হবে। আর যতক্ষণ পর্যন্ত তোমার অঙ্গে লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়ি থাকবে, কাম কামনা বিষয়ে বাসনা তোমায় পিছু থেকে টেনে ধরবে, তোমার লক্ষ্যে তোমায় পৌঁছাতে দেবে না। বাবা, পৌঁছে লালসার প্রতীক বৌমা। আপনাকে আমি কথা দিলাম বাবা, স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাওয়ার পূর্বে এই অগ্নিপস্ত্রের শাড়ি আমি আপনার হস্তে তুলে দিয়ে যাব। বিনিময়ে দেব তোমায় এক ধবল বস্ত্র। তাই হবে বাবা। যেটা থাকবে শান্তির প্রতীক। কিন্তু বৌমা, বাবা সাগর জলে ভাসতে গেলে কোনো কিছু অবলম্বন করতে হবে। তা সত্যি। তুমি কি অবলম্বন নিয়ে ভাসবে? আপনি আমায় পঞ্চম কদলি বৃক্ষের মান্ডাজ আর সলার মন্দুস তৈরি করে দেবেন। দেব, কিন্তু কদলের বৃক্ষ তোমাকে আমার কাছ থেকে ক্রয় করে নিতে হবে বৌমা। কিন্তু আমার কাছে তো দেবার মতো মূল্য নেই বাবা, আপনাকে কিছু সময় ভিক্ষি দিতে হবে আমার। বেশ, সেই সময় ভিক্ষিটুকু তোমায় দিলাম। সত্যি কথা, স্বামীকে নিয়ে সাগরে জলে ভাসতে গেলে আমার যেন কদলী বৃক্ষের মূল্য দিতে হবে। দেবার মতো মূল্য আমার কাছে নেই। ওগো চম্পলা নগরের বাবা মায়েরা, আচ্ছা আমার এই বিপদের দিনে আমায় একটি করে পয়সা ভিক্ষি দিন না গো। আপনারা যদি ভিক্ষি দেন, হয়তো আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো। আমায় একটি পয়সা দিলি গো মায়েরা, একটি পয়সা দিলি। পয়সা কালকে ছিল রাজনন্দিনী ভাগ্য দোষে
সত্যি গো। আজ এই বিপদের দিনে ভিক্ষে চেয়েছি বলে সকলে ভিক্ষে দিয়েছি আমায়। এই মুহূর্তে আমি বাবার হস্তে তুলে দেব। বাবা, এতগুলো করি তুমি কোথায় পেলে বাবা? আমি সারাটি চম্পলানগর ভিক্ষে করে এনেছি বাবা। তুমি আমার সন্তানের জন্য ভিক্ষের থালা পর্যন্ত তুমি ধরলে। সত্যি গো। তোমার স্বামী ভক্তির কাছে আমি পরাজিত বৌমা। আর তোমাকে আমি মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না। এই মুহূর্তে আমি আমার সন্তানকে আমি তোমার হাতে তুলে দিলাম বৌমা। বেশ বাবা। বিদায় বাবা, বিদায় গো। আপনি শুধু আশীর্বাদ করুন দেবতানগর থেকে যেন স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারে। আমার শ্বশুর বাবা গো, আমি চলে যা ভেসে যা, আমি চলে যা। সাগর জলে দিলাম পারি, আমি দেশ ছেড়ে এই দেশে যাব, বোনের মাকে পাব দিব। আমি চলে যাই ভেসে যাই, আমি চলে যাই বাবা। চলে গেল বৌমা যেন আমার লক্ষিন্দরকে নিয়ে ওই সাগর চলে। ওগো ওগো পরম পুরুষ ভোলানাথ, যদি কোনোদিন কোনো পূর্ণ করে থাকে আমার পূর্ণের ফল আমার বৌমার মস্তকে দিও। যেই লক্ষ্যে আমার বৌমা পৌঁছতে চাইছে সে যেন লক্ষ্য ভ্রষ্ট না হয়, সে যেন লক্ষ্য ভ্রষ্ট না হয়।